শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, কি সে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন? সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়ে দিত, যদি আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। আপনি কি তাকে দেখেন না, যে তারা প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার জিম্মাদার হবেন? আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শুনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং আরও পথভ্রান্ত। তুমি কি তোমার পালনকর্তাকে দেখো না? তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন। তিনি ইচ্ছা করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। তিনিই তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য। তিনি স্বীয় রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি, তদ্বারা মৃত ভূমাকে সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি, যাতে তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না। আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন ভয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম। অতএব আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন। তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, এটি মিষ্ট তৃষ্ণা নিবারক ও একটি লনাক বিষাদ, উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর, যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী। আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। বলুন, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময়ে চাই না, কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই, এবং তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গুনাহ সম্পর্কে যথেষ্ট খবরদার। তিনি নভমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের অন্তর্বর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের সমাসীন হয়েছেন। তিনি পরম দয়াময়। তার সম্পর্কে যিনি অবগত, তাকে জিজ্ঞেস করো। তাদেরকে যখন বলা হয়, দয়াময়কে সেজদা করো, তখন তারা বলে, দয়াময় আবার কে? তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব? এতে তাদের পলায়নপরতায় বৃদ্ধি পায়।